কি হলো? এমন কথা নেই কেন? ওই বইগুলো বলেছি, জিনিসপত্রগুলো দেখে দেখে কিছু ফেলে আসবে নাকি? তবে চাবিপত্র সব গুছিয়ে নিয়েছো? ওকার বাড়ি যাচ্ছি, ও কি আর আমাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দেবে ভাবছো? সে কবে থেকে বলছে বাড়িতে আসো বাড়িতে আসো, সুযোগই পাই না। পুজোর সময় চলো শহরটা দেখে আসি। শুনেছি কলকাতা শহরে নাকি অনেক নতুন নতুন মন্দির আছে, আরো সব কি সব বলছি। আরে ওই গোবিন্দ ছেলে গো হিমা, কি হলো বলো তো? এটাই তো জিজ্ঞেস করছি, খুঁজছোটা কি হবে? হাতড়েই যাচ্ছ। আগে বলবে তো, সেটা তো আমার কবি। তুমি মানে সত্যি একবার বলবে না? তুমি আমায় বলতে দিলে? চুপ কর। পরিকল্পনা শুনবেন, শিয়ালদা রেললাইনে ত্রুটি দেখার জন্য সকল ট্রেন দেরিতে চলবে। অনুগ্রহ করে শুনবেন, শিয়ালদা রেললাইনে ত্রুটি দেখার জন্য সকল ট্রেন দেরিতে চলবে। অনুগ্রহ করে শুনবেন, শিয়ালদা রেললাইনে ত্রুটি দেখার জন্য সকল ট্রেন দেরিতে চলবে। ধন্যবাদ। দেখে নেবেন দাদা, দেখে নেবেন, ভাজা বাদাম মাত্র 10 টাকা, এক ঠোঙা ভাজা বাদাম মাত্র 10 টাকা। দেখে নেবেন দাদা, দেখে নেবেন, 10 টাকায় পেট ভরে খাবেন দাদা, পাটিয়ে খাবেন, ফাটালেই আনন্দ, ফাটালেই চুমু। ভাজা বাদাম মাত্র 10 টাকা, আমার কাছে আছে বহু ভাজা বাদাম। কি দাদু নেবে নাকি? এই ব্যাপার দাদু বলছিস কাকে? মাথার চুল তো সাদাই দেখছি, চশমাও পরে আছেন, তো বেশ মোটাও দেখছি, তো বয়স 70-এর কাছাকাছি হবে, তাই বললাম আর কি। নেবেন নাকি? আমার ফাজলামো করছিস? বয়স কি মানুষকে বাইরে থেকে বোঝা যায় নাকি? মনটাই বড়, বুঝলি? তরমুজ দেখিস? বাইরেটা সবুজ কিন্তু ভেতরটা লাল, তাই সবসময় বাইরে দেখে মানুষকে বিচার করছে। ফাজিল ছেলে কোথাকার, এই করে সব বাদাম ফাদাম কে খাবে? যা দেখিস ট্রেন দেরিতে, কি করবো কিছু বুঝতে পারছি না, রাত হয়ে যাবে। হ্যাঁ, আমি না বকছি কেন, কোথাকার কোন খোঁচো বুড়ো গজ গজ করে। কি জানি না, বাদাম নেবে? ভাজা বাদাম মাত্র 10 টাকা, এক ঠোঙা মাত্র 10 টাকা, ভাজা বাদাম মাত্র 10 টাকা। দেখলে আজকালকার চ্যানেলের আপনার আমাকে বলছে দাদু আর তোমাকে বলছে কাকিমা, এগুলো জ্ঞান নেই। তোমায় বলি হ্যাঁ, বয়সের তো কাজ পাথর নেই, দেখে তোমাকে দাদু বলবে নাকি দাদা বলবে? আচ্ছা, সুগারের ওষুধটা খেয়েছো? হ্যাঁ, খালি ওষুধ আর ওষুধ। কলকাতায় গিয়ে আমি আর ওষুধ খাচ্ছি না। শুনেছি কলকাতার লোকেরা হেঁটে আর হেসে নাকি রোগ সারিয়ে ফেলে। এই দেখবে হা 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 হা। থামো তো, একটু যাও না, দেখো না একটু লোকজনকে জিজ্ঞেস করে ট্রেনটার কি অবস্থা। কখন যে ট্রেনটা দেবে, যেটা তো মনে হয় রাত হয়ে যাবে। খোকা যে কি ভাবে। আচ্ছা, তুমি খোকাকে ফোন করেছিলে? এই রে বেরোবার মুখে না একদম ভুলে গেছি। এই দাঁড়া দাঁড়া। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ ফোকাস আরে বারবার করে ফোন করছো কেন? হ্যালো হ্যালো। আরে হ্যাঁ, বারবার করে ফোন করছো কেন? ব্যস্ত আছি আমি এখন, পরে ফোন করবো, রাখছি। হ্যালো ধুর। হ্যালো। যা কেটে দিল।
বুঝতে পারলাম না। মনে হয় বললো আসো, হ্যাঁ ঠিক আছে, গিয়ে না একদম দাঁড়িয়ে যাও। ওখানে একদম না চমকে দেবো, বুঝলি? সে কবে থেকে বলছে বাড়িতে আসো বাড়িতে আসো, সুযোগই পায় না। পুজোর সময় চলো না দেখে আসি, ঘুরে আসি কলকাতা, রাত্রিটাকেও দেখা হবে। আচ্ছা ঢের হয়েছে বাবা, তুমি একটু যাও তো দেখি, তাহলে একটু জিজ্ঞাসা করবে ব্যাপারটা কি ঘটেছে, ট্রেনটার কি অবস্থা। দাঁড়াও, দেখছি। এই যে স্যার, একটু শুনবে? হ্যাঁ বলুন। না মাইকে কি যেন একটা বললো, কিছু বুঝতে পারলাম না। তা আমাকে দেখে কি বাংলা ব্যাকরণের সহায়িকা বলে মনে হয় যে আমি আপনাকে সব বুঝিয়ে দেব? এই স্টেশনে হাজারখানা লোক রয়েছে, তাদের হাজারটা অসুবিধে রয়েছে, তাদের হাজার জিনিস বুঝতে সমস্যা হতে পারে। তা আমি কি তাদের প্রত্যেককে গিয়ে জিজ্ঞেস করবো আপনি সব বুঝতে পারছেন, না আমি বুঝিয়ে দেবো? কই কই বলুন, আমি সব বুঝিয়ে দিই। না না, মানে আপনাকে দেখে মনে হচ্ছে মানে আপনি অনেক কিছু জানেন, আপনার কাছে অনেক খবর টবর আছে। তা আমি কি বর্তমান, না আমার কপালে আনন্দবাজার পত্রিকা লেখা আছে? হ্যাঁ আচ্ছা, কোন ধরনের খবর চান বলুন তো মশাই? যুদ্ধের, খেলা, না রাজনীতি, নাকি রেডিওর বিশেষ বিশেষ খবর? শুরু করে দিই? আজব লোক কোথাকার। আচ্ছা লোক তো বসেই আপনি সহজ কথাকে এমনি ঘুরিয়ে পিছিয়ে ঝিলিপি করে দিচ্ছেন। কি কি বলতে চাইছেন কি আপনি? হ্যাঁ আমি কি কথা বলতে জানি না, নাকি আমার ভাষার জ্ঞান নেই? হ্যাঁ জানেন আপনি, আমি এক্ষুনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের পাঁচটা কবিতা মুখস্থ বলে দিতে পারি। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন, আগে ওকে দেখেছি বারবার। তারপর লাইনটা জেনে শুনো, যাকে কেন বা বলছি। আর তাছাড়া আমি কি আপনাকে কোনো গালাগালি করেছি বা কোনো কটু শব্দ প্রয়োগ করেছি? আমি কখন বললাম যে আপনি গালাগালি করেছেন? আমি শুধু জানতে চেয়েছি আপনার কাছে কি কোনো খবর আছে। কেন? আপনি কি আমাকে পয়সা দেবেন? আমি আপনাকে খবর কেন দেব? বাপের চাকর পেয়েছেন নাকি? হ্যাঁ আমার মধ্যে কত কাজ রয়েছে। শুনুন মশাই, আপনি যদি খবর চাই তো গলায় রেডিও ঝুলিয়ে পড়ে বেড়ান, বুঝেছেন? আমাকে জিজ্ঞেস করবেন না। আরে যান যান মশাই যান, ঝগড়া করতে লোক কোথাকার। আরে কে ঝগড়া করতে এলো বলি? হ্যাঁ কে ঝগড়া করতে এলো? আপনাকে দেখেই মনে হয় আপনি ঝগড়া করেন। আপনি বাড়িতেও ঝগড়া করেন, বউকেও খুব। এই বউ তুলে কথা বলবেন না, কুচুটে ঝগড়া কুটে লোক গায়ে পড়ে তিলকে তাল করে দিল, তালে লুচি তালের ফুলুরি যা পারলে তাই করে দিল, আরে গুষ্টির পিল্লি চটকে দিল একদম। আরে তাল ফুলুরি আপনি খান মশাই, তাল ফুলুরি আপনি খান। আর গ্যাস হয়ে গেলে একটা জেলুসিলু খেয়ে নেবেন, যত সব। ফালতু লোক কোথায়। কিছু বলছে, কি হয়েছে কিছু জানো গো? কি আর বলবো মাসি, কোথায় পুজোর সময় বাজার দর একটু ভালো চলবে, তা না লাইন নাকি বসে গেছে সারা রাত লাগবে। এদিকে বৃষ্টি রাতে সজনে ডাটা আনবে বলেছিল। তুমি এখানেই থাকো? হ্যাঁ কল্যাণে বাড়ি, আর রেলের গাড়ি বাজারে বসি। তোমার দেখে তো মনে হচ্ছে বেশ তেষ্টা লেগেছে, জল খাবে? বলছো দাও। পুজোর সময় কত আনন্দ, তাই না? চারিদিকে কাশফুল, ধান ক্ষেত, ছাতিমের গন্ধ, নতুন জামা। অত বুঝুন বাপু, আমাদের আর কি, তোমাদের মতন কেউ দুটো বটল বেশি নিলে ছেলের কাছে একটা মাছ দিতে পারি, তবে একটা নতুন শাড়ি হয়, বিষ্টুদা দেয়। কে তোমার স্বামী? না গো মাসি, সে তো কবেই ছেড়ে চলে গেছে। সেবার কলকাতায় পুজোর ঢাক বাজাতে গিয়ে কোথায় যে গেল, বলেছিলুম যাসনি, এখানে থাক,
150-200 টাকা পাবি। আর কত খেটে না আমি তোরে মদের দাম দেবো। দেখে নেবেন দাদা, দেখে নেবেন, ভাজা বাদাম মাত্র 10 টাকা। 1 টাকা ভাজা বাদাম মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। 1 টাকা, 1 টাকা ভাজা বাদাম মাত্র 10 টাকা। তা মাসি তোমার বাপ বলে সাদরে একবার হাতে দেখো। বাবা ঝাঁজ আছে, ছিল এককালে আমারও ছিল। আর আমার ঝাঁজ দেখাবার মানুষটাও নেই, ঝাঁজ নেই। तो की वो बस बुढ़ा बाबू की कुछ जो मुझे पूरा दिल तो पागल है, दिल दीवाना है। হ্যাঁ, তোর মেসমশাইয়ের ওষুধ খাওয়ার সময় হলো বুঝলি? যখন থেকে আমার ঘাড়ে চেপেছে কখন কি করতে হবে সেদিন থেকে ভুলে গেছে বুঝলি? সময় না বললে কোনো জিনিসটাই সেই মানুষটা পেটে পড়ে। কাকু কান্না কথা বলো, মানে আয়, 5 টাকা বলছি। আরে আয় না, আরে আয় না, কি বলছি? আরে তোর এই দেখো দেখি কি এনেছি। কি এনেছি মানে কি? আর তুই চুপ কর। কি হলো, কিছু বললে না যে? হ্যাঁ বুঝেছি, একে অবিকল তোমার সেই ছোটবেলার বন্ধু রকিনের মতো দেখতে, যে আমাদের বিয়েতে এই পথ যদি না শেষ হয়ে গিয়েছে। এই তো একদম তখন থেকে বলছি, ব্যাটা মানতেই চায় না। ভাবলাম তোমায় দেখা, এইবার কনফার্ম হলাম পুরো 100-100। নে এবার তুই যা। কি তখন থেকে সব বলছো কি হয়েছে? আমি বললাম 10 টাকা জীবনের কাজ দুপাটির কথা। দূর তো এইসব ভেজাল মাল কে কিনবে? আমি বলি আমি কলকাতায় যাচ্ছি, ওখানে কত রকমের জিনিস পাওয়া যায় তুই জানিস? কত রকমের তার বন্ধু, তোর এইসব জিনিস আমি কিনবো? হ্যাঁ ভেজাল মাল কি অদ্ভুত লোকটা বসে আপনি ঘাড় ধরে ডেকে নিয়েছি একটা বোবা। আহা, নাও তো প্রদীপগুলো। ছেলের বাড়ি যাচ্ছি, খালি হাতে যাব, কয়টা নিয়েই যাব। ছেলের নতুন ঘর, বৌমাও আছে, বাচ্চাটাও রয়েছে, প্রদীপগুলো নিয়ে গেলে কিন্তু খুব ভালোই লাগবে বলো? শুনবে শিয়ালদার লাইনে কাজ চলছে, শিয়ালদার প্ল্যানিং চলছে, দেরিতে চলবে। অনুগ্রহ করে শুনবে শিয়ালদার লাইনে কাজ চলছে, সকল ট্রেন দেরিতে চলবে। অনুগ্রহ করে শুনবে শিয়ালদার লাইনে কাজ চলছে, সকল ট্রেন দেরিতে চলবে। ধন্যবাদ। দেখো দেখি কি অদ্ভুত ব্যাপার, শুভ দিনে বেরোলাম, কোথায় তাড়াতাড়ি পৌঁছবো তা না, তখন ট্রেনটা যে কত লেট করবে, যেতে যে কত দেরি হবে, ওটা মনে হয় আমার খুব চিন্তা হচ্ছে। মনে হয় আরো ঘন্টা 4-5 লাগবে। কাকিমা আগে একবার হয়েছিল, মেয়েটা কলেজ থেকে ফিরতেই পারলো না। পুজোর সময় যদি ছেলে মেয়ে না থাকে সে পুজো কি আর ভালো লাগে বলুন? যাবে দেখুন কি হয়, আমি চলে যাবো। এটা খুব চেনা চেনা লাগছে না? কি হলো? পরে খাচ্ছ কেন? ঠান্ডা লাগছে, তাই মাফলারটা বার করছি। এটা তোমার বিয়ের শাড়ি না? ফাল্গুনের 24-এ তোমায় দেখলাম, আর বৈশাখে হলিডে রানা টুকটুকে বউ। কি বলো? আজ কিন্তু তোমায় দারুণ মানিয়েছে, ঠিক যেন ছোট্ট সোনাই লাগবে। দূরে যাক তো এসে যাবে। তবে তোমার সোনার রংটা মনে আছে দেখছি, ঠাকুমা ডাকতো জানো। তারপর
বলেছিলে তখন বলেছিলে সোনারে সোনা। দিন যেমন চলে যায় বলো, ছোট্ট সোনা হামাগুড়ি দিতে দিতে স্কুল, তারপর কলেজ, সেখান থেকে শহরে চাকরি, চোখের সামনে যেন একটা ছোট্ট প্রজাপতির ডানা মেলে দিয়েছে। কি গো, হ্যাঁ, শুধু কি তাই? যে ছেলের জন্য তুমি ফুল মাসের থেকে সোয়েটার বোনা শিখলে, নতুন নতুন উল, তার নতুন নতুন ডিজাইনের সোয়েটার, সেই ছেলে এখন পুজোর সময় আমাদেরকে জামা কাপড় শাড়ি পাঠায়। ভেবে দেখো। হ্যালো হ্যালো হ্যালো, তুমি ফোন করবে বলেছিলে? হ্যাঁ, কিছু হয়েছে? একটা দারুণ খবর আছে রে খোকা। দারুণ খবর? কি গো? ওই পালপাড়ার পুকুরটা বিক্রি করার লোক পেয়ে গেছে বুঝি? আমি তো তোমাকে বলেইছিলাম লোক পেয়ে যাবে, দেখলে? আরে না না, ওসব নয়, শোন, শুনলে না একদম চমকে যাবি। তোর মা আর আমি, বুঝলি, আজ ঘটনা সব বুঝিয়ে নিয়ে তোদের বাড়ি আসছে। মানে আর ইউ সিরিয়াস? মানে সত্যি? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। ও কখন? কি হলো বাবা, কোনো সমস্যা? তুই তো বারবার বলেছিলিস বাড়িতে আসো, বাড়িতে আসো। মাও বললো, তাই পুজোর সময় নাতিটাকে দেখা হবে, তাই জন্য ভাবলাম চলো যাই। এই জন্যই পুরোপুরি বেরিয়ে পড়লাম আর কি। পুজোর সময় নাতিটাকে দেখতে বড্ড ইচ্ছা করছিল রে বাবা। না ঠিক আছে, ওই আর কি। মানে আসবার আগে একবার জানাবে তো। মন্দিরেরা তো কালকেই ঝাড়গ্রাম চলে যাবে। তুই কি, তুই গিয়ে নিয়ে আয়। আমরা যাচ্ছি, ও বাড়িতে না থাকলে হয় নাকি? হ্যাঁ দেখছি। তা তোমার ট্রেন ধরে না কখন? হ্যালো 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 বাবা, হ্যালো। কি গো, কি বললো? খোকা খুবই খুবই আনন্দ পাচ্ছে। আসছি শুনে, মানে তার কি কথা, কিভাবে আসছি, কত দেরি, মানে ট্রেনটা কখন ছাড়বে, এই সব আর কি। তবে কি দেখো না এখনো বসে? আর বলো না গো, মেয়েটা এবারও এলো না। সব বন্ধুরা মিলে পুরী ঘুরতে যাচ্ছে বলছে। উড়িষ্যা, এখানে সমুদ্র সমুদ্র আছে, এসব দেখবে বললো। বাহ, তা তোমাদের যে ওই কর্তাকে নিয়ে মিলে কাটিয়ে দেবো। সত্যি তো মোগলাই, সকলের ঠাকুর দেখা, বাবুকে হাতে মুড়ি কষা আর দশমীতে নাড়ু, নিজেদের মতো করে ঘুরে নেবো। তবে বিক্রি বাড়া সামনে, এই তো পুজোর সময়। কি জানো কাকিমা, দুনিয়াটা বড় তাড়াতাড়ি ছুটছে।
বাচ্চা ছেলেমেয়েগুলো চোখের সামনে হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে। তাদের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা সব যেন পাল্টে পাল্টে যাচ্ছে। আমাদের সাথে কোনো মিল নেই। মাঝে মাঝে মনে হয় দূরে থাকাই ভালো। আসবে আসবে, মেয়ে আমার ঠিকই আছে। সামনের বছর না হোক, পরের বছর, তার পরের বছর ঠিক আছে। চলুন। ভুলে গেল ছেলে মেয়েদের আলাদা ইচ্ছে, আলাদা জগৎ, এসব আজগুবি কথা, তাই না? তা আবার হয়? আমাদের খোকা কিন্তু বাবা মা বলতে অজ্ঞান, তাই না বলো? ও মনে হয় ঠিকই বলে গেল, জানো। মন্দিরারা বাপের বাড়ি আছে, নাতনিকে নিয়ে। এখন যদি আমরা যাই, ওরা কি আসবে? যদিও বা আসে, কি ভাববে ভেবে দেখেছো? ভাববে পুরো বুড়ি পুজোর সময় ঠিক এসে গন্ডগোল পাকিয়ে দিবে, সব কিছু মাটিতে মিশিয়ে দিবে। হয়তো মুখে বলবে না, মনে মনে ভাববে তো। কি সব বলছো? ওরা ওরকম নয়। শোনাই, কথাটা বোঝার চেষ্টা করো। ব্যাপারটা বাবা ছেলে বা মা বৌমার নয়। ওরা ওদের একটা জগৎ নিয়ে বাঁচে, যেমন আমরা রাখাল, হরি, চঞ্চল ওদেরকে নিয়ে বাঁচি। যেমন তুমি ভোর হলেই রাখালের জন্য ছোলা বেচাও, পুকুর পাড়ে গিয়ে দুটো জবা, চারটে টগর, কিছু সন্ধ্যা মালতি তুলে নিয়ে আসো পুজো করবে বলে। আবার দুপুর হলেই রান্না করার জন্য নুন চাপিয়ে দাও। আমরা খাই, ঘুমাই, ঝগড়া করি। ওরাও তেমনি বাঁচে ওদের জগতে, ঠিক আমাদের মতো চলতে থাকে। তুমি খোকা যেন যা তা বলছো। দেখ ফোনটাকে লাগিয়ে দাও তো, আমার দেখি যত সব, যত বয়স হচ্ছে তত যেন বিরতি হচ্ছে। লোক কিছু বললে অমনি বেঁচে উঠবে। তোমার এই স্বভাবের জন্য আমি তোমায় দেখতে পারি না। লাভ নেই শোনাই, লাভ নেই। তার চেয়ে বরং আমরা ফিরে যাই, কয়েকটা দিন ফটিকের মতো বাঁচি। তুমি দেবে ফোনটা, দাও তো বলছি। হ্যালো, বাবা কেমন আছিস রে? আমরা ভালো আছি জানিস। দেখ না, সেই তখন থেকে এসে স্টেশনে বসে আছি, ট্রেনটা ছাড়তেই চায় না। আচ্ছা ওরা কবে আসবে রে? তোর বাবা বলল ওরা নাকি মন্দিরা নাকি বাপের বাড়ি গেছে। ওদের জন্য অনেক কিছু নিয়েছি জানিস, রাখালকেও নিয়েছি। তো সেই ছোট্টবেলার কুড়িয়ে আনা ভাই এখন কতটা বড় হয়েছে জানিস। এখন আবার একটু একটু কথা বলতেও শিখেছে। মা, আসলে ব্যাপারটা কি বলো তো? তোমরা আগে আসবে বলে তো জানো নি। আমি মন্দিরাকে ফোন করেছিলাম, তোমরা আসবে বলে খুব খুশি হয়েছে। কিন্তু ও বললো কি, মা বাবাকে বলো এই কালী পুজো অব্দি থাকতে। কালই কোথায় যেন একটু ঘুরতে যাচ্ছে, মনে তো হয় 7 দিনের আগে আসতে পারবে বলে। 7 দিন? 2 দিনে হয় না রে, বল না। ঠিক আছে, ওরা যখন যাচ্ছে
কয়েকদিন কাটিয়ে চলে আসিস দুদিনে। নাতিটাকে বড় দেখতে ইচ্ছে করছে রে। না মা, হয় না। এবারে ট্রেনের টিকিট আর অনেক কিছু ব্যাপার আছে। এই দুম করে প্ল্যান চেঞ্জ করা যায় না। জাস্ট তোমরা আসবে বলে। আমরা গিয়ে তোদের ঝামেলা বাড়াচ্ছি রে বাবা। মা, আমি ওভাবে বলতে চাইনি, একটু ব্যাপারটা বোঝো। এখন দুনিয়াটা ভীষণ ফাস্ট মা। পৃথিবীটা হয়তো তার নিজের গতিতে ঘুরছে, কিন্তু সময় তার থেকেও অনেক অনেক বেশি গতিতে ঘুরছে না। এখন ইদানিং এই 3 মাস আগের থেকে প্ল্যান না করে রাখলে কখন খাবো, কখন ঘুমবো, কখন ঘুরবো, আমরা জাস্ট চলতে পারবো না। আমরা জাস্ট চলতে পারবো না। আশা করি ব্যাপারটা তুমি বুঝতে পারবে। হ্যালো হ্যালো মা, হ্যালো মা। যাই হোক, আসার সময় যখন অটোটায় চাপছিলাম, দেখলাম 55 তলা ঠাকুরটাই। কি সুন্দর মূর্তিমান। প্রথম যেবার বউ হিসাবে তুমি গ্রামে এসেছিলে, বর্তাই পিসি বলেছিল ঠিক আচ্ছালার দুর্গা মায়ের মতো মুখ। ওই দেখি, আহা 18 বছরের সোনার মতো কাঁদছে। এখন কিন্তু আমি পেয়ারা এনে দিল ঝাল নুন দিয়ে খেতে পারবে না। এই তো, এই না বলে আমার বউ। চলো শোনাই, আমরা আমাদের রাজপ্রাসাদে ফিরে যাই। নইবা হলাম আলেকজান্ডার বা নেপোলিয়ন। নিজেদের ছোট্ট রাজ্যে, নিজেদের তাজমহলে শাহজাহান আর মমতাজ হয়ে কয়েকদিন কাটিয়ে দিই। হ্যাঁ, আর আমার এবার জামদানি শাড়ি চাইতে। আমার তো আর কোনো বিষ্টু দাঁড়ে, তোমাকেই দিতে হবে। যে আর যাত্রীদের জানানো হচ্ছে শিয়ালদা লাইনের কাজ শেষ হয়েছে, কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছাড়বে। যাত্রীদের জানানো হচ্ছে শিয়ালদা লাইনের কাজ শেষ হয়েছে, কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছাড়বে। যাত্রীদের জানানো হচ্ছে শিয়ালদা লাইনের কাজ শেষ হয়েছে, কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছাড়বে। কই গো মাসি, চলো, ট্রেনটা স্টেশনে এনে দিয়েছে। আমরা যাচ্ছি না রে। কেন গো? फिर से मोहब्बत हो गया? যা হতো ভাবি। मेरा और क्या? সেই তো স্টেশনের বাইরে দাঁড়িয়ে রিস্তুদার জন্য ডাটা ওদের সাথে জীবন। তবে একটা নতুন শাড়ি এসে বললো চলে গো, তাহলে পুজোর সময় একটা এসো, কিন্তু ফুচকা খাবো, খুব সুন্দর খেয়েছে। তবে উত্তর সুচিত্রাকে কিন্তু খুব সুন্দর বানিয়েছে। কি বাবু, উঠবে না গাড়িতে? ছেড়ে দেবো তো। উঠবো রে বাদর, উঠবো। এই দাদু আর গাড়িতে উঠবে না, বুঝলি? একেবারে নাতিদের সাথে পুজোর প্যান্ডেলে ফুলের চেন সাজাতে উঠবে। ওকে বস, নাও একটু রাখো। এনজয় গুরু, এই তো শুরু। দুঃখ করো না শোনাই, ওই ট্রেনটা চলে গেল ঠিকই, নিয়ে গেল আমাদের অনেক আলস্য, জমে থাকার চিন্তা। সময় দেখো, সময় কিন্তু থেমে নেই। যাকে এখন কেমন টকবক করে ফুটছি দেখো। জীবনটাতে বাঁচতে হবে, জানো, বাঁচা শিখতে হবে। একটা মিনিট আর এমনি এমনি যেতে দেবো না, বলো। সুগারের ওষুধ খাবো,
হাঁটবো, হাসবো, কিন্তু বাঁচবো নিজের মতো, নিজেদের মতো, তোমার আমার মতো। আর তুমি পুজো করো, রান্না চাপাও, আর সন্ধ্যাবেলা তুলসীতলায় সাজবাতি দাও। আয়নাতে আমি নিজেকে এখনো 18-19 ভাবি। বায়নাতে আমার লুকোনো পুরনো হারানো মনের চাবি। আয়নাতে আমি নিজেকে এখনো 18-19 ভাবি। বায়নাতে আমার লুকোনো পুরনো হারানো মনের চাবি। বদলে দে তুই আমায় যেমন তেমন, স্বাধীন হব তোরই সাথে। বদলে নে তুই আমায় নিজের মতন, বাঁধন হারা তোরই সাথে। আয়নাতে আমি নিজেকে এখনো 18-19 ভাবি। ও বায়নাতে আমার লুকোনো পুরনো হারানো মনের চাবি। পরিচালনা ও নির্দেশনা টিম সাজবাতি। আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ অনুষ্ঠানটির সঙ্গী থাকার জন্য। শুভরাত্রি। কাছে দূরেতে থাক